মুনিরের কখনো মৃত্যু হয় না। মুনিরের এক এক ফোঁটা রক্তবিন্দু যখন পৃথিবীর মাটিতে এসে পড়ে, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুনিরের জন্ম হয়। মা কালীর ঘটনাটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। মা কালী যখন রক্তবীজকে মারছিলেন, তখন তার এক এক ফোঁটা রক্তবিন্দু থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু দৈত্যের জন্ম হয়েছিল। তখন মা কালী কিন্তু সেই রক্তগুলো মাটিতে পড়ার আগে জীব দিয়ে সেটা আস্বাদন করে নিচ্ছিলেন, যার ফলে এই সৃষ্টি, স্থিতি, লয়, এই তিনটে জিনিস যাতে ভারসাম্য রক্ষা করতে পারে। তা আমরা এই টিজারে দেখতে পাচ্ছি সেই সৃষ্টি, স্থিতি, লয়, এই তিনটে জিনিসের ভারসাম্য রক্ষা করার জন্য আবার কিন্তু নামতে চলেছে আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং অন্যান্য ক্যারেক্টাররা। দেখুন, রক্তবীজ 2 এর টিজার যে এরকমভাবে আমাদের সবাইকে শক করে দেবে আমি ভাবতেই পারিনি। মানে তার আগে কোনো প্রমোশন নেই, তার আগে কোনো পোস্টার সেরকমভাবে, একটা দুটো পোস্টার এসেছে, ঠিক আছে চলো পুজোর এখনো দেরি আছে, কিন্তু তারা যে এরকম একটা সারপ্রাইজ দেবে। আর এই টিজারটা মোটামুটি আমি 8 থেকে 9 বার দেখলাম, এবং এতটা ফাস্ট, মানে প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা জিনিসপত্র এরকমভাবে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে না, ঠাওর করা যাচ্ছে না অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তারপর আমি একটু কমিয়ে দেখলাম। দেখো, গল্পটা এখানে যা বলছে, এটা কিন্তু এই সীমান্তবর্তী এরিয়ায় যারা আমাদের ভারতে প্রবেশ করে, মোটামুটি এই ভারত এবং বাংলাদেশ কেন্দ্রবিন্দু নিয়ে কিন্তু গল্প হতে চলেছে। আমরা কিন্তু এটা জানি, এখানে যে প্রধান যে মুনির, মানে যে মাথা অঙ্কুশ হাজরা, তার কিন্তু এখনো মৃত্যু হয়নি। একটা পাহাড়ের শটে দেখতে পারবে যে অঙ্কুশ হাজরা সেই স্টেন গান নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক একজন মুনির, তারা নানা রকম সীমান্ত পেরিয়ে আমাদের এই দেশে ঢুকছে। এখানে কেন বাংলাদেশের যোগটা বললাম, দেখবেন একটা পোর্শনে একজন মহিলা চেয়ারের মধ্যে বসে আছে, তিনি কিন্তু শেখ হাসিনার চরিত্রটা কিন্তু প্লে করতে চলেছেন। তা এরপরে আমরা কাকে দেখতে পাচ্ছি? ভিক্টর ব্যানার্জি। তাজ্জব ব্যাপার, দেখবেন ভিক্টর ব্যানার্জির পাশেও কিন্তু সেই মহিলাটাই রয়েছেন। একদম দেখবে ভিক্টর ব্যানার্জি তার বাড়িতে যখন আসছেন, ঠিক তার বাঁ পাশে রয়েছে ভিক্টর ব্যানার্জি এবং তার ডান দিকে রয়েছে সম্ভবত তার স্ত্রী। সুতরাং এই গল্পটা কিন্তু রক্তবীজ 1 এর সাথে আপনার লিঙ্ক আপ থাকবে, যে ভিক্টর ব্যানার্জির প্রিভিয়াস লাইফটা কিরকম ছিল, নিশ্চয়ই তার স্ত্রীর সাথে কিছু একটা হয়েছে, বাংলাদেশের সাথে কিভাবে এই যোগসূত্রটা তৈরি হয়, কিভাবে এই মুনিরের এখানে এন্ট্রি হচ্ছে, ওকে, কিভাবে এই রাজ্যে একটার পর একটা মুনির ঢুকছে, তারা কি কি কর্মকাণ্ড করছে, সেই সমস্ত জিনিসপত্র এটা দেখে বোঝাই যাচ্ছে এই গল্পটা কিন্তু একটা আলাদা ধরনের গল্প হতে চলেছে। নন্দিতা শিবপ্রসাদ বরাবরই কিন্তু এটা চেষ্টা করে যে কোনো রকম কপি পেস্ট না, একদম বাংলার রুটের গল্প, আমাদের নিজস্ব কালচারের গল্প বলার চেষ্টা করে। আমরা প্রতিনিয়ত সংবাদপত্র বলুন বা নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম সমস্ত জায়গায় দেখি এই যে অনুপ্রবেশকারী, তারা যেভাবে ঢুকে পড়ছে, এখানে নানান জায়গায় তারা বসবাস করছে, কিভাবে তারা নানা রকম এই যে বম ব্লাস্ট থেকে শুরু করে আরও অন্যান্য মানে জঘন্যতর কাজ করে যাচ্ছে। তা সেই সমস্ত জিনিসের প্রমাণ কিন্তু আমরা রক্তবীজ 2 এ পেতে চলেছি। আর অবাক করা কাণ্ড এখানে সবচেয়ে বেশি, এবার তো এটা সবচেয়ে বেশি ভাইরাল হবে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর বিকিনি। ও মাই গড, বাংলায় এরকম, মানে ওয়ার 2-তে আমরা যেরকম দেখেছিলাম বিকিনি শটে কিয়ারা আডবাণীকে, এবার তো মিমি চক্রবর্তীকে নিয়ে রীতিমতো। দেখো, তোমাদের বলিউডে যদি কিয়ারা আডবাণী থাকে, আমাদের টলিউডে কিন্তু মিমি চক্রবর্তী আছে। ওয়াও, সো সেক্সি, মানে মিমি চক্রবর্তীকে আলাদাই লাগছে। এছাড়া দেখো কৌশানি আছে, নুসরাত জাহান আছে, তাদেরকে একটা আইটেম সঙ্গে দেখতে পাচ্ছি। এখনও সেই ক্যারেক্টারগুলো সেরকমভাবে তারা রিভিল করেনি। দেখো, বোঝাই যাচ্ছে মানে এই কাজটার স্কেল, এই কাজটার গ্র্যান্ডার একটা বিরাট কিছু হতে চলেছে। তারা এই সিনেমার জন্য প্রচুর অর্থ তারা লগ্নি করেছে, এবং লাস্টে যেই মানুষটার এন্ট্রি হচ্ছে, মানে যে এই সিনেমার যে মেন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, সে হচ্ছে অঙ্কুশ হাজরা। তার এন্ট্রিটা শুধু দেখো, যেরকমভাবে তাকে দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা দেখো। দেখো, তাকে কিন্তু সেরকমভাবে আমরা দেখতেই পাচ্ছি না, না ফ্রন্ট ভিউ দেখাচ্ছে, না সাইড ভিউ সেরকমভাবে অতটা দেখাচ্ছে। কিন্তু এই চরিত্রটা কতটা এবার খল হতে চলেছে, কতটা খারাপ হতে চলেছে, আর এবার তার প্ল্যান আর তার এক্সিকিউশন যে কি বিভৎস মাত্রায় হতে চলেছে, এইবার তো তারা টের পাবে। দেখো, এখানে প্রত্যেকটা চরিত্র, সেটা অঙ্কুশ হাজরা বলো, মিমি চক্রবর্তী বলো, তারপরে তুমি ইয়েকে দেখো, আবিরকে দেখো, আবির রীতিমতো অ্যাকশন করছে। একটা জায়গায় দেখলাম যে কাঞ্চন মল্লিক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করছে, মানে আমরা হয়তো এখানে কাঞ্চন মল্লিককেও অ্যাকশন করতে দেখতে পাবো। সুতরাং রক্তবীজ 2 এর টিজারটা জাস্ট সারপ্রাইজিং, এটা হ্যাভক ছিল, আমার দুর্দান্ত লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার তাদের যেরকম ছোট্ট ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিচ্ছে, আবিরের ক্যারেক্টারটা যেরকমভাবে ঢুকছে, মিমি ক্যারেক্টারটা জাস্ট ওটা মানে সারপ্রাইজিং, ওটা ওয়াও ছিল।
কৌশানীর একটা পোর্শন দেখতে পাচ্ছি, নুসরাতের পোর্শন দেখতে পাচ্ছি, তারপরে তো মেন যে অ্যান্টাগনিস্ট অঙ্কুশ হাজরা। তো ওভারঅল এইটা হচ্ছে ক্লাস আর মাস, এই দুটোর কম্বাইন্ড মানে একটা ব্যাপক কিছু আসতে চলেছে। আমার তো টিজারটা দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে? তোমরা রক্তবীজ 2 নিয়ে কতটা এক্সাইটেড? পুজোয় তো এবার ভাই ধামাকা হবে, মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওকে, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এইবার হচ্ছে নিজের জমি দখলের লড়াই শুরু হয়ে গেছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তা চলো আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিও, টেক কেয়ার। নিজের মতামত কিন্তু অবশ্যই জানিও, নলে কিন্তু আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি আমার কথাটা তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছালো না কিনা। চলো এখানেই, বাই।